বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের অঙ্গ সংগঠন ইসলামিক ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জোটের বৈঠকে জানানো হয়েছে। জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান। ওবায়দুল কাদের বলেন, তাদের বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 14 দলীয় জোটের নেতারা মনে করেন বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির ও তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী নৈরাজ্য হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। অতি সাম্প্রতিক চূড়াগুপ্ত হামলা করে এবং গুলিবর্ষণ করে সরকারের উপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। 19 জুলাই রাতে শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশে কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। 10 দিনের মাথায় আবার গতকাল জোটের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই জামাতে ইসলামী দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে 2013 সালে জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। 1971 সালে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। 14 দলীয় জোটের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে, এর পেছনে জামাত শিবির রয়েছে। এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারাই এসব অপকর্ম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এরপর শরিক দলের নেতারা একে একে বক্তৃতা করেন। প্রথমেই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার বক্তৃতায় বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ করা দরকার আছে। জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধ অপরাধীদের বিচারের সময় এসেছিল, তখন করা হয়নি, এখন বিবেচনায় নেওয়া যায়। জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার বক্তব্যে সরাসরি জামাত শিবিরের নিষিদ্ধ করার প্রস্তাব দেন। তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এই বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল সমাবেশ করারও প্রস্তাব করা হয়। জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলে তারা আত্মগোপনে গিয়ে অন্য কোনো শক্তির উপর ভর করতে পারে, এমন আশঙ্কার কথাও জোটের বৈঠকে আলোচনায় এসেছে। তবে সেটা ক্ষতিকর হবে না বলে মনে করেন 14 দলের নেতারা। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করলে তারা আত্মগোপনে যাবে, এই ভয় পাচ্ছে সরকার। তারা আত্মগোপনে গেলেও কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। এই বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কথা না শোনার পরামর্শ দেন তিনি। এ পর্যায়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, তারা জামাত শিবির আত্মগোপনে ছিল, কিন্তু সরকার কিংবা রাষ্ট্রীয় বাহিনী সহায়তা না পেলে কিছুই করা যাবে না। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, দুটি শরিক দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের নেতাদের অতি কথন এর সমালোচনা করেন। এছাড়া অনেকেই গোয়েন্দা সংস্থা ডিবির কার্যালয়ে লোকজনকে নিয়ে ওখানে সেই ছবি প্রচার করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও তারা মত দিয়েছেন।